परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं मन्त्रसत्यं पूजासत्यं सत्यं देवनिरञ्जनः गुरुवाक्यं सदा सत्यं सत्यमेव परं पदम्। ओं पितृमातृ सौहृदबन्धु विद्यातीर्थानि देवता न तुल्यं गुरुणा शीघ्रं स्पर्शेत परं पदम्। ओं 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 न गुरुधिकं तत्तं न गुरुधिकं तपो तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुरेर आतुल रांगा चरणे आमार शतकोटी प्रणाम जानिए आजकेर पवित्र आलोचना शुरू करছি। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर सद्दीक्षा आमरा ग्रहण करब केन? मानव जीवन दीक्षार प्रयोजनीयता की? गुरुचरण आश्रय करते হয় কেন? এই কলি যুগে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কেন আমরা আশ্রয় করতে যাব? অন্য দীক্ষা থাকলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করা যায় কিনা? গুরুই কি ভগবান? গুরুর মধ্যেই কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস হয়? গুরুচরণে পূজা করলে কি সত্যি সত্যি গুরুর যে রূপ, যে আশীর্বাদ সেটা লাভ করা যায়? গুরুচরণ আশ্রয় করলে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করা যায়? গুরুকে আমরা সন্তুষ্ট করব কিভাবে? এই কলিযুগে কেনই আমরা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করে তার বলা বিধানগুলো মেনে চলব। চলুন, আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বর্তমানে বলছেন যে গুরুর যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, এই কথাটির মানে হচ্ছে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো পূজনীয়। অর্থাৎ এই যে গুরুচরণ আশ্রয় করলে ব্রহ্মা বিষ্ণু, এই যে বলা হয় গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ, এই যে গুরুচরণ আশ্রয় করলে সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায়, এটা তারা অস্বীকার করছেন। তো এই প্রকৃত গুরুর মানে কি, সদ্গুরু আপনি চিনবেন কিভাবে, সেটা কিন্তু সবার আগে আমাদেরকে জানতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাই রে ভয়। সন্ত কবির বলেছেন, সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, কয়লা কাময়লা ছড়ে যাব আগে করে পরবেশ। উপনিষদে আছে সত্যং বদ ধর্মং চারহ মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব। মহাভারতে ভীষ্ম বলছেন, গুরু গরিয়ান পিতৃত মাতৃস্থ চেত মে মতি, মাতা পিতা অপেক্ষা গুরু শ্রেষ্ঠ। শ্রী শ্রী গীতায় আছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, সর্ব পাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। ইষ্টে যদি নারণ ভাব, অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। পুণ্যপুঁথি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীতে বলেছেন, সদ্গুরু করতে হয়, আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই ঠিক। সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয়। আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো, কর্মী হতো আর উদার হতো, তবে দেশের অবস্থা এমন হতো না। যে একবার আমার স্মরণ লয় তার কি আর ভাবনা থাকে? নিশ্চয়ই ব্রহ্মে লীন হবে নিশ্চয়। একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাত সারে আমি তাকে স্বর্গরাজ্যে তুলে দিই, পরে আমার সারূপ্য লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কি কখনো মিরাক্কেল দেখান? গুরু কি কখনো মিরাক্কেল দেখান?
শ্রী শ্রী ঠাকুর বলছেন, মিরাক্কেল দেখানো কি সত্যের বিরুদ্ধে কমান্ড তা সদ্গুরুর ভিতর দিয়ে বেরোতে পারে না, আর বেরোলে তিনি সদ্গুরু নন। অর্থাৎ সদ্গুরু কখনো মিরাক্কেল দেখান না। ভগবান পাওয়া কি কষ্ট রে, গুরু পাওয়াই কষ্ট। সময় হলেই সদ্গুরু মেলে, সদ্গুরুই ভগবান। দেখ, সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম, বিশ্বাস। যখন আমার গুরু হলো, তখন আমিই সদ্গুরু। কুটস্থে সদ্গুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয়, তখন আমাতে মিশে যায়। সদ্গুরুর পোয়া হতে হয়। সদ্গুরুরা বীজের ফল বুঝতে পারেন। সদ্গুরুই অবতার, যে বিশ্বাস না করে তারই ঠকা। গুরু একজন, সেই অনামী পুরুষ। আর বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে, সেই সদ্গুরু। আমরা সাকার কিনা, তাই সদ্গুরু আমাদের উপাস্য। একমাত্র সদ্গুরুই সেই ধামে নিয়ে যেতে পারে। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায়, তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র, গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে তিনি বলছেন, তবে গুরু সর্বস্ব না হলে সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরত হবার নয়। সদ্গুরু হলো সেই জানা লোক, স্মৃতি চেতনাওয়ালা লোক, জীবনের সব রহস্যই তার করতলগত। সদ্গুরু হলেন মুক্ত বেদ। কোনো কিছুর বালাই নিয়ে তাঁর পিছে ঘুরো না, তাঁর পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও, তাঁরই হও তুমি সর্বতভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। আমরা অনেক শুনেছি গুরুচরণ আশ্রয় করতে হয়, অনেকে করেছি, অনেকে আবার করি না। এই গুরুচরণ কিন্তু আমাদের সবার আগে করতে হবে, সেটা পরম দয়াল স্পষ্ট করে বলে দিলেন। এখন সদ্গুরু মিরাক্কেল দেখান কিনা, অনেকে আছেন দেখবেন বিভিন্ন রকমের ম্যাজিক ফ্যাজিক দেখান, অনেক কিছু দেখান। তো পরম দয়াল বলছেন সদ্গুরু কখনো এরকম মিরাক্কেল দেখান না। তিনি পুরোপুরি ভাবে মানুষের মতো সেই দেহ ধারণ করেন, সেই কষ্ট সহ্য করেন, সেই রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু তিনি গ্রহণ করেন, এবং তার মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে ডাকতে হয় সেটা তিনি করে করিয়ে আমাদেরকে শিক্ষা দেন। সদ্গুরুকে জানতে গেলে আগে তাঁর চরণে আশ্রয় নিতে হয়, তাকে অনুভব করতে হয়, তাঁর বলা বিধিবিধানগুলো মেনে চলতে হয়। তবেই কিন্তু আমরা সদ্গুরুর প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারবো। পরমদয়াল বলছেন সদ্গুরুই হচ্ছে অবতার, যে বিশ্বাস না করে তারই ঠকা। আমরা যদি না বিশ্বাস করতে চাই, তাহলে ঠকাটা কিন্তু আমাদেরই হবে। আমরা যদি পুরোপুরি ভাবে তাঁর শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে চলতে পারি, তাহলে কিন্তু লাভটা প্রকৃতপক্ষে আমরাই পাবো। আমরা যদি প্রকৃত সাধনা না করি, তাহলে কখনোই সদ্গুরুর যে স্বরূপ সেটা উপলব্ধি করতে পারবো না। তাই সদ্গুরুর সাধনা আমাদের আগে করতে হবে এবং গুরুমুখী হয়ে চলতে হবে। গুরুমুখী হয়ে চলা মানেই হলো সদ্গুরুর আদর্শ নির্দেশ মেনে জীবনমুখী হয়ে চলতে হবে। তাঁর বলা বিধিবিধানগুলো মেনে চলা, এটাই হচ্ছে গুরুমুখী হয়ে চলা। আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে কিন্তু সাধনায় আমরা পরিপূর্ণতা লাভ করতে পারবো। সদ্গুরু হলেন সেই জানা লোক, স্মৃতি চেতনাহারা লোক, জীবনের সব রহস্যই যার করতলগত, যিনি সমস্ত কিছু জানেন, যার চরণে আশ্রয় গ্রহণ করলে তাই আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। আমরা যদি সর্বতভাবে তাঁর হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু জীবন আমাদের সার্থক হবে। অনুভূতি জ্ঞান বা দর্শনের কথা ছেড়ে দিলেও সোজা কথায় মানুষ আদর্শ ছাড়া, অবলম্বন ছাড়া চলতেই পারে না, তার অস্তিত্বই বজায় রাখতে পারে না। প্রবৃত্তি তাকে কখন কেমন ভাবে সাবার করে দেবে তার কি ঠিক আছে? আমাদের এই প্রবৃত্তি ষড়রিপুর কবলে আমরা পড়ি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কিন্তু আমাদেরকে ভুল পথে চালিত করার চেষ্টা করে। আর আমরা যদি না সঠিক পথকে অবলম্বন করি, তাহলে এই প্রবৃত্তিগুলোই আমাদের দ্বারা বাজে কাজ কিন্তু করিয়ে নেবে, ভুল কাজ করিয়ে নেবে। আর এটাই কিন্তু আমাদের জীবনের জন্য সব থেকে বড় অভিশাপ। তাই প্রবৃত্তিকে আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। সেটা তখনই সম্ভব যখন আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে পারবো। আদর্শ যেন ঋচিকেন্দ্র বা পজিটিভ, আর সাধারণ মানুষ যেন ঋচিকেন্দ্রিক বা নেগেটিভ। তাই সমস্ত বৃত্তি নিয়ে পুরোয়মান জীবন্ত মহাপুরুষের সক্রিয়ভাবে অন্তঃসারী হলে শক্তিমান মানুষ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা প্রকৃতিও আলগা থাকলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যক্তিত্ব বলে
কিন্তু কিছুই থাকে না। শুধু ইষ্টকে ধরে চলাই যথেষ্ট নয়, সমস্ত বৃত্তি প্রবৃত্তি সত্তা দিয়ে তাঁতে অনুরক্ত হতে হবে। অচ্যুত অনুরাগ চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সম্যক ভাবে ইষ্ট নিবন্ধ না হলে মানুষ সাধুও হয় না, সন্ন্যাসীও হয় না। ওই কিছু কিছু এখন মালাধারী হয়েছেন বা টুপিধারী হয়েছেন, দেখবেন যাদের মধ্যে ভক্তি এতটুকুও নেই, প্রকৃত শান্তি এতটুকুও নেই যাদের মনে, যারা আবার ঠাকুরকে পরীক্ষা করতে আসছেন, ঠাকুরের নামে আবার বিশেষ কিছু কিছু কমেন্ট পাস করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কথাও কিন্তু তারা মানেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমরা ইষ্ট নিবন্ধ না হই সম্যক ভাবে, তাহলে কিন্তু আমরা কখনো সাধুও হতে পারবো না, সন্ন্যাসীও হতে পারবো না। আগে তো ইষ্টচরণ আশ্রয় নিতে হবে, ইষ্ট নিবন্ধ হয়ে উঠতে হবে। আর সম্যকভাবে ইষ্ট নিবন্ধ হয়ে ওঠে যে সে যদি লাখ দুশ্মনও হয়, তার দুশ্মনীয় পূর্ণ প্রভাব বিক্রিয়ণ করে। মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না থাকে, তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই পড়বে, যে কোনো না যে কোনো রকমে কোনো না কোনো বাঁধা তাকে পড়তেই হবে। নয় ভগবানের বাঁধনে তাকে বাঁধা পড়তে হবে, আর নয় শয়তানের বাঁধনে। তাই দেখবেন যারা ভগবানকে নিয়ে চলেন, তো তাদের বিরুদ্ধে কেউ না কেউ দেখবেন দাঁড়িয়ে যায়, মানে আপনি খুঁজে পাবেন, তো তারা হচ্ছে শয়তানের বাঁধনে চলছে। তো ভগবান আর রাক্ষসের মধ্যে সবসময় দেখবেন একটা দ্বন্দ্ব আজীবনকাল ছিল, আর ভগবান আর শয়তানের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সেটা কখনো হয়? তো তাই দেখবেন এরকম দ্বন্দ্ব চলতেই থাকে, আর দ্বন্দ্বটা থাকা ভালো অ্যাকচুয়ালি। তবে আরো বেশি করে আপনি ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে পারবেন, জানার চেষ্টা করবেন। আর জানার চেষ্টা করতে করতে প্রকৃত রূপে তাকে আমরা লাভ করতে পারবো, কেননা তার বলা বিধিবিধানগুলো তখন যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব। এখন মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না পড়ে, তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়ছে। তাই সর্বশাস্ত্র বলছে, প্রেরিত পুরুষের শরণগতির কথা। সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই সমগ্র জনমণ্ডলী সংহত হয়ে ওঠে। ব্যষ্টীয় সমষ্টি জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খাঁকতি বলে কিছু থাকে না। তোমার ব্যষ্টি জীবনে যদি ধর্মের জাগরণ না হয়, তোমার বিশ্ব জীবনে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো, তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রিত করতে পারবে, নচেত নয়। সৌরজগৎ কয়ে দেয় মানুষ, তুমি মূল কেন্দ্রের বা সদ্গুরুর দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো, কক্ষচ্যুত হবে না। গতিশীল শক্তি বা ডায়নামিক এনার্জি পাবে। আর বৃত্তি রঙে লহং নিয়ে চলো না, তাহলে কাউকে বা কিছুকে যথাযথভাবে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তোমার বিকৃত ধারণাকেই দেখবে সর্বত্র। কিন্তু সত্তা রঙে লহং যদি থাকে, অস্তিত্ব, জ্ঞান ও বোধ তোমার অটুটই থাকবে। এই যে দেখবেন যারা এই বিভিন্ন রকমের কমেন্ট পাস করছেন, এদেরকে বলছি আপনারা একটু দয়া করে ঠাকুরের কথাগুলোকে, তার আদেশ নির্দেশ, তার ভাবধারা, সেগুলোকে জানার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন। ভালোবেসে তার বলা বিধানগুলো একটু গবেষণা করুন, একটু পড়াশোনা করুন, বুঝতে পারবেন, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন। শুধুমাত্র বাইরে থেকে কমেন্ট পাস করলে কিন্তু ভক্ত হওয়া যায় না। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই বলেননি যে আপনারা টিকি রেখে অন্যের ইষ্টকে আপনারা নিন্দা করবেন, এটা কিন্তু কখনোই বলেননি। তাই একটু ভক্ত মানুষ হয়েছেন, টিকি রেখেছেন, তিলক পড়েছেন, মালা পড়েছেন, বা যারা টুপি পড়েছেন, ভক্ত মানুষ আপনারা হয়েছেন, তো একটু ভক্তের পরিচয়টা দিন, সেটাই সব থেকে ভালো হবে। পরমদয়াল বলছেন, যদি না আমরা নিজেদেরকে সেই মতো করে তৈরি করতে পারি, আমাদের হৃদয়টাকে যদি না উদার করতে পারি, আমাদের জানার আগ্রহ যদি না থাকে, আমরা যদি না বোঝার চেষ্টা করি বা বিশ্বাস যদি না করি, তাহলে কিন্তু কখনোই আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। আমাদের নিজেদের অহংকার যেমন এতে আমরা চলি, সেটাকেই আমরা দেখতে পাবো। অর্থাৎ আমাদের মনোবৃত্তি যেমন হবে, তেমনটাই আমরা দেখতে পাবো। সমস্ত কিছুর মধ্যে বিকৃত ধারণাকেই আমরা কিন্তু দেখতে পাবো। তাই তো তিনি আমাদেরকে সত্তা রঙিল অহংকে নিয়ে চলার কথা বলেছেন। তিনি কিন্তু বৃত্তি রঙিল অহংকে দূর করার কথা বলেছেন। নিখিল প্রজ্ঞাময় পুরুষ যিনি, তিনিও দুনিয়াকে তেমনি তাঁর জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিতে পারলেই সুখী। জিজ্ঞাসু প্রেমী ভক্তের আগ্রহ এই উন্মোচনাকে তরঙ্গায়িত করে তোলে। সেদিনটা ছিল 20/12/1941 সাল। আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, সাধন ভজন নিয়মিত করলে তিনি কি তা ধীরে ধীরে ঠিক ফুটে উঠবে। ঠাকুর মানে তিনি ঠক্কর লাগান,
আবার টান থাকলে ঠক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে সমস্ত অর্থ নিয়ে। সাধন ভজনটা আমাদের ঠিকমতো করে করতে হবে, তাহলেই তিনি কি সেটা কিন্তু উপলব্ধি করা যাবে। যারা তাকে চিনতে পারছেন না বা বুঝতে পারছেন না তিনি ভগবান কিনা বা তিনি সদ্গুরু কিনা, তাদেরকে বলছি সাধন ভজনটা ঠিক করে করুন, খুব করে নাম জপটা করুন, আপনারা ঠিক উপলব্ধি করতে পারবেন, কাউকে বলে দিতে হবে না। ঠিকভাবে নাম জপ করুন, ঠিকভাবে সাধন ভজন করুন, তিনি যেমনটা চলার কথা বলেছেন সেই মতো করে চলুন, আমাদের আচার ব্যবহারকে সেই মতো করে গড়ে তুলুন, ঠিক আপনারা চিনতে পারবেন তিনি সদ্গুরু কিনা, তিনি ভগবান কিনা। অন্য লোভে গুরুতে অনুরক্ত হতে পারে না যারা দুষ্কৃতি সম্পন্ন লোক, তারা যাদের ভেতরে মাল আছে, তারা বিশেষ কোনো কামনা বাসনা নেই, গুরু সান্নিধ্যে আসলেও পরে গুরুতেই আসক্ত হয়ে ওঠে, যেমন হয়েছিল হনুমানের। অনেকে সিদ্ধাই বা অলৌকিকভাবে তাক লাগানো চটক যদি বা খুব দেখতে পায়, তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে। দেখবেন যারা ম্যাজিক ফ্যাজিক দেখায়, অলৌকিকত্ব দেখায়, শ্রী ঠাকুর যদি ভগবান হবেন তাহলে কোনো ম্যাজিক দেখান না কেন, হঠাৎ করে কোনো কিছু বানিয়ে দিতে পারেন না কেন? এই সেই অনেক মানুষের অনেক বিকৃত প্রশ্ন, মানে শুনলে আপনারা হাসবেন না কাঁদবেন কিছু বুঝতে পারবেন না। তো এরকমই একটা প্রশ্ন কিছু মানুষের মধ্যে, যে অলৌকিকত্ব তিনি তো কিছু দেখাননি। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এত জিনিস দেখিয়েছেন, কোড়ে আঙুলে পাহাড় ধরে রেখেছিলেন, বা কালীয় নাগ দমন করেছিলেন, পুতনা বধ করেছিলেন, এরকম বিভিন্ন অলৌকিক জিনিস আমরা গল্পের ছলে শুনেছি, তার লীলা কথা আস্বাদন করেছি, বা আমরা দেখেছি রামচন্দ্র সেতু বানিয়েছিলেন, বা আরও বিভিন্ন যে অলৌকিক, যে বর্তমানে বিশেষ কিছু মানুষ আছে যারা অলৌকিক ক্ষমতা দেখাচ্ছেন, বিশেষ গুরুরা। তো শ্রী ঠাকুর তো কোনো এরকম অলৌকিক কিছু দেখাননি, তাহলে আমরা কেন তার চরণে মাথা নোয়াতে রাজি থাকবো? এখানে কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে, শাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে, সদ্গুরু আসেন চরিত্রের ঐশ্বর্য নিয়ে, মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে, মানুষকে অজ্ঞ দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাওয়ার লোভ নেই তার, তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না, ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে, তিনি যে মানুষ হয়েও আজ অব্যয় তা তারা বুঝতে পারে না। যুগে যুগে যখন ভগবান এসেছেন তখন সেই যুগোপযোগী ধর্ম তারা প্রচার করেছেন এবং তখনকার যুগ অনুযায়ী তারা লীলা করেছেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনি যে লীলাগুলো করেছিলেন তখনকার যুগ অনুযায়ী তিনি লীলা করেছিলেন, সেটা ছিল দাপর যুগ। এই শ্রী রামচন্দ্র এসেছিলেন, তখনকার যুগোপযোগী ধর্ম প্রচার করেছিলেন এবং সেই মতো করে তিনি কিন্তু লীলা করেছিলেন। বর্তমানে যিনি প্রেরিত পুরুষ, এখনকার যুগোপযোগী যে ধর্ম, যেটা এখনকার দিনে দরকার সেটাই কিন্তু তিনি বলে গেছেন, সেইভাবে তিনি করার কথা আমাদেরকে বলেছেন। এখন আর এই অলৌকিক কিছু দেখানোর কিন্তু দরকার নেই, তাই তেনারা দেখাননি। যেটা দরকার সেটা হচ্ছে মানুষ হতে হবে, আগে মানুষ তৈরি করতে হবে, যেটা সবার আগে দরকার। আজকে দেখুন স্কুল কলেজ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলুন, যে কোনো হসপিটাল বলুন, যেখানেই বলুন, প্রত্যেকটা জায়গায় একটা দেখবেন অসৎ মানুষের ভরে গেছে, যেখানেই যাবেন সেখানে আপনাকে টাকা দিতে হচ্ছে। তো এই যে অসৎ মানুষ দিন দিন পৃথিবীতে ভরে যাচ্ছে, মানে এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা বর্তমানে, যে অসৎ মানুষকে সৎ করতে পারবো কিভাবে? অসৎ মানুষ এই যে ভরে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমরা যে এত অসৎ মানুষ দেখছি, যে কোনো কাজে যান সেখানে অসৎ মানুষের এই যে ভিড়, এর থেকে মুক্তি পাবো কিভাবে? সেই পথটাই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দেখিয়েছেন। তিনি আমাদেরকে তাই তো মানুষ হওয়ার কথা বলেছেন, মানুষ হওয়ার দিকে সবার প্রথম তিনি জোর দিতে বলেছেন। তিনি আজ থেকে প্রায় 150 বছর আগে এই বাণীগুলো তিনি দিয়েছিলেন এবং তখনই তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন যে একমাত্র মানুষ তৈরি ছাড়া এ যুগে আর কোনো ধর্ম হতে পারে না। আগে সবার আগে আমাদেরকে মানুষ তৈরি করতে হবে, তাই তিনি কিন্তু মানুষ হওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি করে করেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, আমাদের এই কলিযুগের মানুষের সব থেকে বড় পাওয়া। তিনি তার চরিত্রের মধ্য দিয়ে সেগুলোকে ফুটিয়ে তুলেছেন। তিনি যখন
এখানে লীলা করছিলেন তখন তিনি সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিয়েছেন, কোন কর্মটা কেমন ভাবে করতে হয়, কেমন ভাবে আমাদের চলা লাগে, আচার ব্যবহার অভ্যাস কেমন হওয়া লাগে, সমস্ত কিছু তিনি কিন্তু করে করেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই এটাই তার বর্তমান লীলা। এখানে অলৌকিক বলে কিছু নেই। বর্তমান মানুষ এত শিক্ষিত যে অলৌকিকতাকে কেন বিশ্বাস করতে যাবে? প্রত্যেকটা জিনিসের মধ্যে তো তত্ত্ব আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু তো লুকিয়ে আছে, সেটাকে গ্রহণ করতে হবে। সার মত যেটা সার সেইটাকে গ্রহণ করতে হবে। অলৌকিক কিন্তু বর্তমানের মানুষ আর গ্রহণ করবে না। এই অলৌকিক কিন্তু একমাত্র যারা ম্যাজিক দেখাতে পারেন তারাই দেখাতে পারবেন অলৌকিক কিছু। তবে হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করলে তার আশীর্বাদে আমাদের অনেক এমন ঘটনা ঘটে যেগুলো হয়তো আমাদেরকে বাঁচিয়ে দেয়। তার আশীর্বাদে তার থেকে আমরা মুক্তি লাভ করি। কিন্তু এই নয় যে কোনো কিছু তিনি করে দেখাচ্ছেন, এমনটা নয়। তার আশীর্বাদে যদি আমরা ঠিকভাবে নাম জপটা করি, ইষ্টভৃতি করি, আমাদের মৃত্যু ফাঁড়া হয়তো হঠাৎ করে কেটে গেল। হয়তো এমন কিছু দুরারোগ্য রোগ ছিল যেগুলো তার আশীর্বাদে আমাদের সেরে গেল। এরকম তার লীলার মধ্যে আমরা দেখেছি বা এরকমটা কিন্তু হয়। কিন্তু এই নয় যে যে সমস্ত ম্যাজিক দেখায় সেই ম্যাজিকগুলো কিন্তু সদ্গুরু কখনো দেখান না। আর আমরা যদি তাকে ঠিকভাবে ধরে চলতে না পারি তাহলে কিন্তু তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। আলোচনা প্রসঙ্গে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলছেন, বর্তমান প্রেরিত যিনি তার মধ্যে পূর্বতন সবাই থরে থরে সাজানো থাকেন, সবারই ঝলক তার মধ্য দিয়ে ঠিকরে বেরোয়। ছেলের ভেতর যেমন বাপকে দেখা যায়, বর্তমানের ভেতরেও তেমন পূর্বতনকে পাওয়া যায়। সাহা পূর্বে সমাপি গুরু কালে নানা বাচ্চে দাঁত। বর্তমানকে দেখে শুনেও যে তাকে গ্রহণ করতে পারে না, বুঝতে হবে তার পূর্বতনের কারোর প্রতি টান নেই। অনেকে দেখবেন নাম, কাম, টাকা পয়সা, পাণ্ডিত্য কত কিছুর জন্যই পাগল হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর বলছেন এগুলোর জন্য কতজনই না পাগল হয়ে যায়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই আর অপাওয়া থাকে না, আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেইটাই হলো তোমার ইষ্টপ্রাপ্তি। আর ইষ্টের জন্য যখন মানুষ পাগল হয় তখন সে হয় প্রকৃতিস্থ। তার আগে পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতিস্থ জীবন যাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু অপ্রকৃতিস্থ সেখানে সে ততটুকু তেমনই। তবে যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে তাদের একটা মস্ত লাভ হয়, এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে। বর্তমানে দেখবেন মানুষ নিজের ভুলটাই ধরতে পারে না, অপরের ভুল ধরেন, কিন্তু নিজের যে ভুল করছে সেটাকেও ধরতে পারে না। পরমদয়াল বলছেন সদ্গুরু চরণ আশ্রয় করে যারা চলেন তারা কিন্তু একটা জিনিস মস্তভাবে লাভ করে থাকেন, সেটা হচ্ছে নিজের ভুল কিছু কিছু তারা বুঝতে পারেন। বৈষ্ণব শাস্ত্রে আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবেরও নাহিক সাধ্য তত পাপ করে। মৃত্যুকালে যদি ইষ্ট চিন্তা ও ইষ্ট নাম প্রবল না হয় তবে হাজার হাজার বছর জপ তপ করলেও পরবর্তী জীবন উন্নততর নাও হতে পারে। নাম করতে করতে নামের প্রতি অহেতুক অনুরাগ যদি একবার জন্মায় তাহলে আর ভাবনা নেই। তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই, ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসবো যখন তখনই রস পাবো জীবনে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের করতলগত হয়ে যাবে। আমাদের পূজা পার্বণ, শ্রাদ্ধ তর্পণ, ব্রত উপবাস, প্রায়শ্চিত্ত, দান ধ্যান অনুষ্ঠান, দশবিধ সংস্কার, কুলাচার, শাস্ত্র পুরাণ, দেব দ্বিজ তীর্থ সবই গভীর তাৎপর্যপূর্ণ। সদ্গুরু নিষ্ঠ হয় আচারবান হয়ে শ্রদ্ধার সঙ্গে আমরা যদি এগুলি বুঝে চলতে চেষ্টা করি তাহলে বুঝতে পারি কোনোটা উড়িয়ে দিয়ে লাভ নেই। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু। তিনি আরো বললেন, নিজে সহায় থাকলে সদ্গুরু সহায় হন। সদ্গুরুর প্রতি টানে আগে তাঁর প্রীতিজনক কর্ম, সেই কর্মপথে যত অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্ত ভরে। আত্মপ্রসাদ কানায় কানায় তার মনকে ভরে তোলে। যে কাজ সে ধরে তাতেই জয়যুক্ত হয়। কৃতকার্যতা প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে। বিষ্ঠা ধরলে সোনা হয়ে যায়, চারিদিকে ধন্য ধন্য পড়ে যায়। পারিপার্শ্বিকের ইষ্ট প্রাণ সেবা তার স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে অর্থ, মান, যশ তাকে ঘিরে ধরে। লোকে বলে অদৃষ্ট, তাই বটে। ইষ্টাত্মকরণে জীবনের সবগুলি দিক একটা অর্থ নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে। প্রবৃত্তি জনিত অবান্তর প্রয়োজন কমে যায়। আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্থতার উপদেহ কোনো তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয়। তার থেকে আসে অনুসন্ধিৎসা। কাজের অন্ধি সন্ধি ফন্দি ফিকির
পারস্পর্যক্রমে কোথায় কখন কি করতে হবে, কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, অন্তরায়গুলিকে কেমন করে বিন্যস্ত করে লাভজনক করে তুলতে হবে, সাহায্য কোনভাবে কোন মাধ্যমে পাওয়া যাবে, নিজের অভ্যাস ব্যবহার চাল চলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে। এর ভিতর দিয়ে সবটা সমাধান নিয়ে একটা দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে। তাতে থাকে একটা বিরাট প্রজ্ঞা সংহত হয়ে মানুষ সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়, অর্জনপটু হয়, সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে। নান্য পন্থা বিদ্যাতে আয় না আয়, যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায়, সেখানেই তাদের নির্বুদ্ধিতা। যা কখনো হবার নয় তাই হওয়াতে চায় তারা, তা কি কখনো হয়? ঠেকে ঠেকে ঠোকে ঠোকে ঠক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ওই ঠেকা ঠকা এবং ঠোকাই তাদের মস্ত শিক্ষক। ফলকথা, বউ ছেলেপেলের জন্য তাদের গুরু ধরা, অর্থাৎ তারাই তার গুরু, আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র, তবু মন্দের ভালো। বোকারা এইটুকু বোঝেন না যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন, আর নারায়ণকে যে তোয়াক্কা করে না, সতী স্ত্রী লক্ষ্মী কি তাহার কাছে এগোন? তিনি তাকে এড়িয়েই চলেন, সে তাকে যতই তোয়াজ করুক না কেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ, মুক্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে বিস্তারের পথে চলতে হবে, তবেই নারায়ণ পূজা সার্থক হবে। লক্ষ্মী ও বরণডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন, এ বাদ দিয়ে উন্নতি যে হয় না, তার কারণ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে মানুষ হয় অমানুষ, আর সেই অমানুষের কাছে টাকা হয় বড়, মানুষ হয়ে যায় ছোট। সে মানুষের সংসব হারায়, মানুষকে করে উপেক্ষা, বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে। এইভাবে অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকে এগিয়ে যায়। যেখানে পারিবারিক জীবনে সার্থকতা আসে, তারও মূলে হয়তো দেখবে মা বাবা বা গুরুর জন্য বউ ছেলে টাকা পয়সা সব। সেই জন্য জীবনের গোড়ায় আছে ব্রহ্মচর্যাশ্রম, তারপর গার্হস্থ্য। ঈর্ষা, আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয়, কৃতি না হয়, সেবাপ্রাণ না হয়, তাও নয়, কিন্তু এই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না, আর কোনো সার্থকতার কেন্দ্র না থাকায় তার জীবনও সার্থক হয়ে ওঠে না। আবার যে প্রবৃত্তির প্ররোচনায় সে বড় হয়, তারই মধ্যে নিহিত থাকে তার বিনষ্টির বীজ। সে হয়তো তখন ধরাকে সরাগ জ্ঞান করে, মানুষকার মানুষ বলে মনে করে না, অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না। এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে, তারই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনি জড়িয়ে মারে। রাবণের কথাটাই একবার ভেবে দেখো না কেন, তার মতো শক্তিমান ও সম্পন্ন কজন ছিল, শেষটা তার দশা কি হলো? আর ডাইনে বায়েও চেয়েও এমন তার দৃষ্টান্ত অনেক দেখতে পাবেন। তাই বলে সুখী হওয়ার এছাড়া দুই পথ নেই। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে তার মুখ নিশ্চিত কথা, সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য বা দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। গুরু না থাকলে মানুষের সমতা ঠিক থাকে না, শুধু মাতৃভক্তিতে সব হয় না, পরিপূরক একজন থাকা দরকার হয়। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে সে বড় হবেই। আজ একটা মানুষের দেখছো মিটমিট করে তাকাচ্ছে, পরশু সে কত বড় হয়ে উঠবে তাকে তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগই তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই কর্মবোধ ও সায়ুতে এসে যায়। মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করলে অন্য তোমার ইষ্টের প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। পুরোয়মান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য এবং পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ, তা কতখানি সত্তা সংবর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী। কারণভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি সদ্ধচ্ছল আগ্রহ তো থাকেই না, বরং ধর্মের নাম ভাঙিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল। তাতে করে তাকে এবং প্রত্যেকটি প্রেরিতকেই অবমাননা করা হয়। তাই সদ্গুরুর ওপর সুরত ঠিকভাবে বসে গেলে মার দিয়া কেল্লা। আপনারা যারা অচ্যুত নিষ্ঠা আনুগত্য নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, তারা হলেন মানব জাতির ভবিষ্যৎ গুরু বা উদ্ধাতা। পূর্ববর্তী মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি। তাই বৈষ্ণব, শাক্ত, গৌড়, শৈব, গানপত্য এবং মিশনে, মঠে, অমুক আশ্রম, কুমত, সংঘ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে, যারা কিনা এক সূত্রে সংহত নয়।
সত্যিকারের গুরু যিনি, তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেরই বের করা যাবে। এই যে দেখেন বর্তমানে বৈষ্ণব, শাক্ত, গৌড় এইসব বিভিন্ন ধরনের দেখবেন সঙ্গ আলাদা আলাদা হয়েছে। প্রত্যেকে দেখবেন কারোর সাথে কারোর মিল নাই, আবার প্রত্যেকে আবার সৎসঙ্গকে কেউ দেখতে পারে না। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা, আদর্শ, তার নীতিবিধি মেনে যে সৎসঙ্গরা চলেন, তার আদেশ নির্দেশ মেনে চলেন, তাদেরকে আবার অনেকে দেখতে পারেন না। তো কেউ কারোকে দেখতে পাচ্ছে না, যে যাকে দেখতে পাচ্ছে না সেটা তার ফল্ট। ঠিক আছে, প্রকৃতপক্ষে পরম দয়াল যুগপুরুষোত্তম বললেন, যদি তুমি সত্যিকারের সদ্গুরুকে চিনতে চাও তাহলে তার মধ্যে খুঁজে বের করো, দেখবে প্রত্যেককেই, পূর্ববর্তী প্রত্যেককেই বের করা যাবে। মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে, সম্বেগ থাকে, তবে অল্প আহারেই মানুষের চলতে পারে, আর তাতে সে সুস্থ কর্মঠ থাকে। আর ওই নেশার কমতি যদি হয়, ভোগের দিকে যদি মন যায়, তখন এই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না, প্রকৃত পুষ্টি সরবরাহ করে না, বরং আলস্য, অবসাদ, রোগবালাই বাড়তে থাকে। যারা যত প্রত্যাশাহীন, সুনিষ্ঠ, কর্মমাতাল, তারাই তত সুখী হয়। ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয়, বুঝতে হবে কোনো প্রবৃত্তি অনিচ্ছুক আছে বা অন্বিত হয়ে আছে, প্রকৃত যোগ হয়নি। এই ভাব চাই, ইষ্টই আমার সব। আমাদের মনের মধ্যে এমন ভাব কিন্তু দরকার যে ইষ্টই আমার সব, তার জন্যই বেঁচে আছি। আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি, তার স্বার্থ, তার প্রতিষ্ঠা। এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা। ইষ্ট না থাকলে অহং বা আমাদের যে ইগো, আমাদের প্রবৃত্তিতে অনুসায়ী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়, সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে, আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর ও শক্তিমান হয়। প্রবৃত্তিগুলিও ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। ওগুলি তখন ধর্মের বাহন, রিপু থাকে না, আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না। অনেক মানুষ ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠানে ঘোরে, তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে, কারোর বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা, তাতে কিন্তু বিশেষ ফল হয় না। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায়, তখন সে কিছুতে ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে আপোষ রফা করে না। নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত, সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে, নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ, বিবেচনা, অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে, তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে, সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে। তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে। দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক, যাই করুক, একটা খচখচনে কিন্তু লেগেই থাকে, এইটুকুই লাভ। অবতার মহাপুরুষ ছাড়া আর একদল আছেন পাবক পুরুষ, বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন। তাদের মধ্যে সব দিককার অমন্তর সুসঙ্গত, সুসম্পন্ন সমাবেশে দেখা যায় না, তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই থাকে। গুরু মানেই সদ্গুরু আচার্য। গুরু পুরুষোত্তমী সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনিই রূপায়িত ঈশ্বর, প্রেরণা তিনি, আত্মিক শক্তি প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতা সারকেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তাঁর ইচ্ছা পূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তাঁরই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঐশী স্পর্শ লাভে ধন্য হয়। মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধি, বৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণই স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজন মুখর সেবা প্রাণ ইষ্টানুরাগ, যে যার চলনা সুসামঞ্জস্য, ব্যবহার হৃদয় মনজ্ঞ, তার লোক ও সম্পত্তি বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি, সুসংহত চলন, তার কোনোটাই অভাব থাকে না। তাতে মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা, এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছেই। যার উৎসপ্রাণতা যত তত্পরে, তার কর্ম নিয়ন্ত্রিত তত গভীর ও ব্যাপক, সে হয় মহান মানুষ। এই আরতর ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্য পালিয়া আপুরমান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। সর্ববিপর্যয়ের মধ্যে কালের পক্ষে জয়ী হয় তারাই, যারা সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য, সুসংহত। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রের নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে
মুগ্ধ বুদ্ধ হয়। নিরবিচ্ছিন্ন চলনে যত চলি ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত এবং নির্মল বুদ্ধি জেগে ওঠে এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে। তোমার চরিত্র ব্যক্তিত্বের মধ্যে যদি সেই বিকিরণ না থাকে তবে লাখ লাখ কথা বললেও তুমি মানুষের মন ছুঁইতে পারবে না। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার আগে বললেন, গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলো, দেখবে জীবনে প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ সম্ভব হবে। গুরু পরতং নাস্তি, গুরুর ওপর কিছু নেই। সংস্কারে সুপ্ত শতদল পাপড়ি মেলে যায়, সদ্গুরু সৎ নামে মনের আসনে বসালেই মন প্রাণ দেহ নেচে ওঠে। ইষ্টকে বরণ করলেই অনিষ্ট দূর হয়ে যায়। সূর্য উঠলে কে না দেখে, গোলাপ ফুটলে কে না গন্ধ পায়। যুগ পুরুষ জন্ম সিদ্ধ মন্ত্র প্রতীক তিনি, সিদ্ধ গুরু তাঁকেই বলে সাধন সিদ্ধ যিনি। জন্ম দিতে লাগেই যেমন মায়ের পিতায় উপরতি, জ্ঞান গজাতে ব্যক্তিত্বেরও ইষ্টে লাগে অনুগতি। ইষ্টগুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতেই ত্রাণ পাবে তুই। ঋষির বাণী ভুলিস না। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে বলেছেন। এই যে গুরুচরণ আশ্রয় করব কেন, এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি যায় রাখ না, ইষ্টানুগ না হলে তা আসবে না কো সংবদ্ধ না। স্বামীর ঝোঁকে ছুটিলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটিলে পুরুষ শক্তি নিরুপমা। তুই যদি তোর শ্রেষ্ঠ নির্দেশ চলায় বলায় না মানিস, ভর দুনিয়ায় তোরে মেনে চলবে না কেউ, ঠিক জানিস। এখানে একটি বাণী তিনি দিয়েছেন, যেমন মাতা পিতা আমাদেরকে ভক্তি করতে হবে, তেমনি ঠিক গুরুচরণে আমাদের কিন্তু নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আমরা মাতা পিতাকে ভক্তি কিন্তু তখন করব যদি গুরুচরণে নিজেদেরকে উৎসর্গ করে তাকে যথাযথভাবে ভালোবাসতে পারি। তাহলে দেখবেন অটোমেটিক্যালি বাবা মাকেও আমরা ভালোবাসতে পারবো। বর্তমান যুগে দেখবেন বাবা মাকে ভালোবাসার সন্তান কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় যে বাবা মাকে প্রকৃত রূপে ভালোবাসেন। এছাড়া স্বামীর ঝোঁকে স্ত্রী ছুটবেন, অর্থাৎ স্বামীকে দেখে স্ত্রী চলবেন, আর তবেই কিন্তু সেই স্ত্রী শ্রেষ্ঠ সন্তানের মা হয়ে ওঠে। আর ইষ্টের পিছনে কিন্তু স্বামী ছুটবে, অর্থাৎ ছেলেরা কি করবেন, তারা ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করে ভগবানের চরণ নিজেদেরকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, সেই মতো করে চলার চেষ্টা করবেন না, তাকে অনুসরণ করে তার স্ত্রী কিন্তু চলবেন। আর এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সুসন্তানের আমদানি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ভালো ভালো সন্তান আসবে। গুরু ধরা না থাকলে সুস্বাস্থ্য নষ্ট হয়ে যায়, দেশ ও দশের সেবায় লাগে না, জীবন হয় লক্ষ্যহীন, অর্থবানের অর্থ কুপথে যায়, উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি অজ্ঞানী অবুঝ হয়, শক্তিমান মানুষ অসৎ নিরোধে এগিয়ে আসে না, শক্তি অপব্যয় হয়, সৎটাকে ধ্বংস করে, বুদ্ধি বিপদগামী হয়। বর্তমান মানুষের মধ্যে এই সমস্ত গুণ কিন্তু দেখবেন ভরে আছে, একমাত্র গুরুচরণ আশ্রয় না করার ফলেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। গুরুকরণ হলে চিত্ত চাঞ্চল্য দূর হয়, স্থৈর্য আসে, কর্ম দায়িত্ব সুসামঞ্জস্যে উন্নীত হয়, মনের অবান্তর বিক্ষেপ বিশৃঙ্খল ভাব স্তিমিত হয়, প্রশান্তি এনে দেয়, কোনো সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় না, অজ্ঞতা অজ্ঞানতাকে সহজেই দূর করা যায়, ইন্দ্রিয় বোধ বিবেচনাকে তত্তাজা করে রাখা যায়, মানুষ পরিবেশের পুতুল হয় না। গয়লা যেমন দুধ থেকে নানা প্রক্রিয়ায় ছানা, দই, ঘি, মাখন কত কি তৈরি করে, গুরুও তেমনি সাধারণ মানুষের মধ্যে দেবত্ব মনুষ্যত্ব গুরুত্ব জাগিয়ে তোলেন। গুরু সহায় থাকলে ছোট খাটো বিপদ বাধা সমস্ত কিছুই কেটে যায়, এগুলো কিছুই করতে পারে না। লক্ষ্য ধ্রুব হলে একদিন সাফল্য আসবেই। প্রবল বন্যায় মাছ জলজ উদ্ভিদের ভয় থাকে না, তেমনি গুরুর পায়ে সমর্পণ থাকলে যুদ্ধ, বন্যা, দুর্ভিক্ষ, খরা, মহামারী এবং রাষ্ট্র বিপ্লবে তাঁর অনুগামীদের ভয় থাকে না। বর্মার যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তানের আক্রমণ, নানা বিপ্লবে আজও কোনো সৎসঙ্গ বিনষ্ট হননি। গাছে গাছে কত বোল ধরে, কত বোল ঝরে যায়, কত বোল ফলে পরিণত হয়, গাছের সৌন্দর্য বৃদ্ধি করে, গাছের কত আনন্দ। ঝরা বোলের জন্য গাছের কোনো দুঃখ নেই, তেমনি গুরুহীন জীবনে যারা জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, অজান্তে হারিয়ে যাচ্ছে, তাদের জন্য দুঃখ বা সমবেদনা করার কেউ নেই। আর যারা গুরু ধরে সার্থক হন, জয়ী হন, তাদের সংবর্ধনা খুশি করার জন্য সমগ্র দেশ এগিয়ে আসে। তাই জোর গলায় বলা যায়, গুরু সহায় হলে অন্তঃকরণ নির্ভীক হয়, কর্মে অনলস হয়, অকপট চরিত্রবান, সত্যপরায়ণ, মিতব্যয়ী, লোক ও হিতকারী ও দৃষ্ট মধুর হয়। নিত্যকার জীবন তৃপ্তি, আনন্দ, সুখ ও শান্তি, আশা, উৎসাহে ভরে ওঠে, মেধা প্রতিভা বর্ধিত প্রসারিত হয়, মোদ্দা কথা জীবনের জন্য যা যা প্রয়োজন তাই হয়ে ওঠে।
তাই তো সবার আগে আমাদেরকে গুরুচরণ আশ্রয় করা লাগে। আর আমরা যদি গুরুচরণ আশ্রয় করে চলি তাহলে তার যে ভাবধারা, তার আশীর্বাদ আমরা কিন্তু লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।